হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বর্তমান আছি পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লায়। আজকের এই ভিডিওতে লালবাগ কেল্লা আমরা ঘুরে ঘুরে দেখব এবং এই লালবাগ কেল্লার জানা অজানা সকল তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। লালবাগ কেল্লা রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন। শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গাবাদ দুর্গ। পরবর্তীতে ১৬৮৪ খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা পরী বিবি মারা যাওয়ার পর তিনি দুর্গটির নির্মাণ কাজ বন্ধ করে দেন। ১৮৪৪ সালে আওরঙ্গাবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নামও পরিবর্তিত হয়ে লালবাগ কেল্লা হিসেবে পরিচিতি লাভ করে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা লালবাগ কেল্লার অন্যতম আকর্ষণ। এই ভবনটিকেই সাধারণত মানুষ লালবাগ কেল্লা নামে চিনে থাকে। তো চলুন এই ভবনটি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে আসি। লালবাগ কেল্লার ৩টি স্থাপনার মধ্যে এই স্থাপনাটি অন্যতম। এইখানে পরী বিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি সবচেয়ে বেশি আমাদের মধ্যে পরিচিত, সেটি মূলত পরী বিবির সমাধির ছবি। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ১৬৬৮ সালের ৩ মে পরী বিবির বিয়ে হয়। ১৬৮৪ সালে পরী বিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন এই লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরী বিবির মাজার নির্মিত হয়। পরী বিবির সমাধির ঠিক দক্ষিণ পার্শ্বে আপনারা ৩টি কবর দেখতে পারবেন। তার মধ্যে মাঝের যে কবরটি রয়েছে সেটি হলো শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক খোদাবন্দের সমাধি, এবং এর উভয় পাশে দুটি অজ্ঞাত শিশুর কবর রয়েছে, যাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। আপনারা লালবাগ কেল্লায় আসলে এই কবরগুলো আপনারা দেখতে পারবেন। আমার পেছনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিও লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত এবং এই ভবনটির নাম হাম্মামখানা। এই ভবনটিও এই লালবাগ কেল্লার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো চলুন আমরা এই হাম্মামখানা সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। হাম্মামখানা এটি মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার করা হতো। লালবাগ কেল্লার এই দালানটিকে দুটি কাজে ব্যবহার করা হতো, হাম্মামখানা বা বাসভবন হিসেবে, এবং দ্বিতীয়টি হলো দেওয়ানে আম বা বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা এবং উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খান এই ভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। হাম্মামখানার ভেতরে প্রবেশ করার পর আপনারা প্রথমেই এরকম একটা পানির ফোয়ারা দেখতে পারবেন। আসলে এই পানির ফোয়ারাটা দেখতে খুবই সুন্দর। এই হাম্মামখানার ভিতরের কারুকার্য এতটাই সুন্দর, আপনি দেখলে মুগ্ধ হতে বাধ্য হবেন। একটু ভিতরের দিকে হেঁটে আসলে আপনারা প্রথমেই একটি সুইমিং পুলের ন্যায় গর্ত দেখতে পারবেন। আসলে সুবেদার শায়েস্তা খান এখানেই গোসল করতেন। এখন যে চুলাটি দেখতে পাচ্ছেন, এই চুলায় সুবেদার শায়েস্তা খানের গোসলের জন্য পানি গরম করা হতো এবং সেই গরম পানি ছোট একটা পাইপের মধ্যে দিয়ে সুবেদার শায়েস্তা খানের গোসল করার স্থানে গিয়ে পড়ত।
গোসল শেষে সুবেদার শায়েস্তা খান এই কক্ষে প্রবেশ করত তার ড্রেস চেঞ্জ করার জন্য। আপনারা একটা বিষয় খেয়াল করলে ভালো করে বুঝতে পারবেন, এই কক্ষের চারিপাশে কোনো ধরনের জানালা নেই। এই কক্ষের ঠিক পাঁচ বরাবর আপনারা একটা ছিদ্র দেখতে পারবেন এবং এই ছিদ্র দিয়েই এই কক্ষের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে, যার ফলে অতিরিক্ত কোনো আলোর প্রয়োজন হয় না এই রুমের মধ্যে। ড্রেস চেঞ্জ করার পর সুবেদার শায়েস্তা খান এই কক্ষে প্রবেশ করতেন এবং এই কক্ষে তিনি কিছুটা সময় কাটাতেন। সবকিছু মিলিয়ে লালবাগ কেল্লার এই ভবনটি এক কথায় অসাধারণ। আপনি যদি লালবাগ কেল্লায় আসেন এবং এই ভবনটি অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। হাম্মামখানা থেকে বের হয়ে কিছুটা সামনে আসলে আপনারা লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত পুকুরটি দেখতে পারবেন। পুকুরটি স্কোয়ার শেপ হওয়ার জন্য এটা দেখতে অনেক সুন্দর, যদিও বর্তমানে পুকুরটিতে কোনো পানি নেই। এই লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করার জন্য আপনারা 3টা গেট পাবেন, তবে বর্তমানে এখন আর 3টা গেট চালু নেই। এখন বর্তমানে শুধুমাত্র আপনারা একটা গেট দিয়েই এই লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করতে পারবেন। লালবাগ কেল্লার সবচেয়ে রহস্যজনক জায়গা হলো এই সুড়ঙ্গ পথ। আসলে এই সুড়ঙ্গ পথ নিয়ে মানুষের মধ্যে এখন পর্যন্ত অনেক কৌতূহল রয়েছে। আসলে এখন পর্যন্ত এই সুড়ঙ্গ পথের কোনো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আসলে এই সুড়ঙ্গ পথের ভিতরে কি রয়েছে কিংবা কেনই বা মানুষ এই সুড়ঙ্গ পথের ভিতরে প্রবেশ করতে পারছে না, তো চলুন আমরা এই সুড়ঙ্গ পথ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। লালবাগ কেল্লার নিচে অসংখ্য সুড়ঙ্গ রয়েছে, যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যে একটি সুড়ঙ্গ আছে যার ভিতরে কেউ ঢুকলে আর ফিরে আসে না। স্থাপত্যবিদদের মতে এই পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ মনে করে এটি একটি জলাধারের মুখ। একদল বিদেশি গবেষক এর রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে 2টি কুকুর পাঠায়, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবারও 2টি কুকুরকে পাঠানো হয়েছিল। তখন শিকল ফেরত আসলেও কুকুরগুলো আর ফেরত আসেনি। অনেকের মতে এর মধ্যে এমন এক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীর হাড় মাংস গলে যায়। আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যার ভেতরে কেউ প্রবেশ করলে কোনো প্রাণীর পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। বর্তমানে আমি এখন আছি লালবাগ কেল্লার সবচেয়ে উঁচু স্থানে। এই জায়গাটি হচ্ছে লালবাগ কেল্লার দক্ষিণে অবস্থিত। এইখান থেকে আপনারা এই লালবাগ কেল্লার ভিতরে যে 3টি স্থাপনা রয়েছে সবগুলোই এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন। আমি এখন যে স্থানটি দিয়ে হাঁটছি এটা হচ্ছে লালবাগ কেল্লার ঠিক দক্ষিণে অবস্থিত এবং এই জায়গাটা ছিল সৈন্যদের পাহারা দেওয়ার জায়গা। এখান থেকে সৈন্যবাহিনী তারা এই লালবাগ কেল্লার যে 3টি স্থাপনা রয়েছে সবগুলো খুব ভালোভাবে দেখতে পারতো এখান থেকে, এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা এখান থেকে খুব ভালোভাবে নজরদারি করতে পারত। আমার পিছনে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা ছিল মোগল সম্রাটদের যে সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যদের থাকার জায়গা, এবং সৈন্যবাহিনীগুলো তারা দিন শেষে এই ঘরগুলোতে এসে বিশ্রাম নিত এবং এইখানে তারা অবস্থান করত। আপনারা এখন আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হলো শাহী মসজিদ। এই মসজিদটিও এই লালবাগ কেল্লার ভিতরেই অবস্থিত। এই লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে এই শাহী মসজিদ একটি। মুঘল সম্রাট আমলে এই মসজিদটি নির্মাণ করা হলেও এখনও প্রতিদিন 5 ওয়াক্ত এখানে নামাজ আদায় করা হয়। আপনারা এই লালবাগ কেল্লায় আসলে এই শাহী মসজিদটি এখান থেকে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন
তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।